বন্ধুরা, এক ভাই প্রশ্ন করেছেন যে ফেসবুক থেকে ইসলামিক ওয়াজের ভিডিও কেটে যদি শর্ট ভিডিও তৈরি করে তাহলে চ্যানেল মনিটাইজেশন হবে কিনা। তো বন্ধু, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে সেটা কেটে ভিডিও আপলোড করলে কখনোই মনিটাইজেশন হবে না, কারণ এরকম কোনো নিয়ম ইউটিউবে নাই, কারণ সেটা রিউজের আন্ডারে পড়বে। অনেক কষ্ট করে আপনি যখন একটি চ্যানেল দাঁড় করাবেন তখন কেন এত সহজে বা এতদিন ধরে একটি বছর পরিশ্রম করার ফলে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে? আমার মতে এই ধরনের কাজ করা ঠিক না, কারণ এই ধরনের চ্যানেল মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা কমই আছে। কারণ আপনি যখন ছোট ছোট ভিডিওগুলো কেটে নেবেন তখনও কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় আসে, যেহেতু ভিডিওগুলো আপনার না। ইউটিউব অ্যালগোরিদম ঠিকই ডিটেক্ট করে ফেলবে যে আপনি অন্য কোথাও থেকে ভিডিওগুলো নিয়েছেন, সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট বলে আপনার মনিটাইজেশন বাতিল করে দেবে। এই জন্য দেখা গেল 6 মাস পরে, 7 মাস পরে বা 1 বছর 9 মাস পরে আপনি যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন যদি আসে রিউজ কন্টেন্ট, তখন বলুন কেমন লাগবে। তো আশা করি সেটা ভালো লাগবে না। কাজে আপনারা কাজ শুরু করবেন ইউটিউবে, ভালো কথা, তো ভালো জিনিস নিয়ে শুরু করার চেষ্টা করুন, নিজের কন্টেন্ট নিয়ে। মেন কথা নিজের কন্টেন্ট, প্রথমে খারাপ হয় হোক, তারপরেও সবসময় নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবসময় নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে হবে, অন্যথায় খুবই কঠিন। দেখা গেল যে কোনো পন্থায় মনিটাইজ হলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না। তা আমি বলবো, আমার দিক থেকে এটাই পরামর্শ থাকবে যে আপনারা নিজেরা ভালো কোনো ভিডিও তৈরি করে আপনি যেটা পারেন সেটা নিয়ে কাজ করেন, কিন্তু অন্যের ভিডিও নিয়ে কাজ করার মতো মন মানসিকতা করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্ত কষ্ট বৃথা যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।